وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. وقال تعالى: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। বাংলাদেশ জামাত ইসলাম গাজীপুর ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, বিশেষভাবে যে সমস্ত যুবক ভাইয়েরা আমার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন সফল করার জন্য এসেছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সময় সংক্ষিপ্ত ভাবে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। যাই যতক্ষণ কথা বলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে মুসলমানের আওয়াজ যদি থাকতো গোটা দুনিয়ার মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, ভণ্ড নাসারা ইসলামের বিরুদ্ধে তো শব্দ বলার সাহস পেত না। পারবেন? এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম, ওইখানে কি বলছে, একটা কাগজের মধ্যে লেখা যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, 2 নাম্বার কোন পীরের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। 1 নাম্বার কথা, সরকারের বিরুদ্ধে আমাদের কথা কোন বক্তৃতা থাকবে? ক্ষমতার মধ্যে আমরা তো কোনোদিন যাই নাই। কি গেছি? গেছে আওয়ামী লীগ, গেছে বিএনপি, গেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ যখন ক্ষমতার মধ্যে গেছে, বিএনপি কে বলছে চোর। বিএনপি যখন ক্ষমতায় গেছে, আওয়ামী লীগকে বলছে ডাকাত। জাতীয় পার্টির শাসক যখন ক্ষমতায় গেছে, দুটাকেই বলছে চোর আর ডাকাত। সুতরাং কে কি চুরি করছে আর কে কি ডাকাতি করছে, যেহেতু ওই চেয়ারে আমরা বসি নাই, সুতরাং আমরা ওটা বলতে পারি না। তবে একটা কথা পরিষ্কার, এই দেশে, এই শাহজালালের বাংলায় সরকারি দল হোক, বিরোধী দল হোক, ক্ষমতাসীন দল হোক, ক্ষমতার বাহিরের দল হোক, যদি আল্লাহর কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, রাসূলকে নিয়ে কোনো প্রকার টু শব্দ বলা হোক না কেন, পিঠের চাপড়া থাকবে না। শাহজালালের বাংলায় সাহাবে রাসূলের তাই হবে ইনশাআল্লাহ। আজকে ভারতে মুম্বাইতে এক সাহাবে রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছে, আপনারা অনেকেই জানেন। 2022 সালে নূপুর শর্মা নামক এক নাস্তিক এটা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা প্রতিবাদ করেছি, দেশের মানুষ প্রতিবাদ করেছে, ঠিক কিনা? আমারও ভারতে আমার নবীর পবিত্র চরিত্র নিয়ে কটূক্তি হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শুধু ভারত নয়, গোটা দুনিয়ার মধ্যে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যদি টু শব্দ বলা হয়, গোটা দুনিয়ার পরে 200 মুসলমান বিদ্রোহের আগুন জ্বলবে, বিদ্রোহের আগুন জ্বলবে। মুহতারাম হাজিরিন, 2013 সালে শাপলা চত্বরে আমরা কি জন্য দিয়েছিলাম? ক্ষমতা দখল করার জন্য নয়, সচিবালয় দখল করার জন্য নয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছিল, সাহাবে রাসূল নবীর দুশমনের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন জাতীয় সংসদে বিল পাস করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম। কি হলো? কি হলো? শাপলা চত্বরে যে কি দেখলাম? গণতান্ত্রিক দেশ, একটা রিস্কাওয়ালা যদি দাবি দাবা পেশ করতে পারে, কওমি জনতা, আলিয়ার ছাত্র, কওমির উলামায়ে কেরাম, গোটা দুনিয়ার উলামায়ে কেরাম তারা কেন দাবি পেশ করতে পারবে না? শাপলা চত্বরে কি জন্য আমরা গিয়েছিলাম? ক্ষমতা দখল করার জন্য? ক্ষমতা দখল করার জন্য?
শাহবাগের মধ্যে যখন 2 মাস পর্যন্ত শাহবাগীরা যখন রাস্তা আটকিয়ে এরপরে বিভিন্ন ধর্ম বিরোধী স্লোগান আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো একজন আলেমকে রাজাকার বলে যখন শাহবাগের মধ্যে মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ যখন তারা আলোচনা করতেছিল, এক পর্যায়ে টুপির বিরুদ্ধে, লম্বা জামার বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে তারা মিছিল শুরু করলো। বলার মতো লোক নেই, কারণ সামনে সাইনবোর্ড দেওয়া কি স্বাধীনতার চেতনা। কথা সত্য, মতলব ছিল কি খারাপ। এই অবস্থা যখন হলো, বাংলাদেশের এক অঞ্চল থেকে হাটাজারি চত্বর থেকে এক বয়োবৃদ্ধ আলেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি ময়দানে নামলেন। গোটা দুনিয়ার, গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইল থেকে তৌহিদি জনতার বাপ বাংলা জুড়ার গাদার শাপলা চত্বরে গিয়েছিল। এরপরের ইতিহাস, এরপরের ইতিহাস রক্তের ইতিহাস, এরপরের ইতিহাস শাহাদাতের ইতিহাস, এরপরের ইতিহাস ঢাকার পিস দেওয়া রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস। পরিষ্কার ভাষায় বলতে চাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মেলন থেকে আগামীতে কে ক্ষমতায় যাবেন, কে যাবেন না, পরিষ্কার কথা। জাতীয় সংসদের মধ্যে এই শাহজালালের বাংলায় শাহজালাল রাসূলের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের বিল পাস করতে হবে, করতে হবে, করতে হবে। রাজি আছেন? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, শাহজালাল রাসূল তওবা করলে ওর মাফ নাই, ঠিক কিনা? সে যদি বাইতুল্লাহর খিলাফ করে বসে থাকে, এরপরেও তার কি নাই? ক্ষমা নাই। শাহজালাল রাসূল নবীর দুশমনের একটাই শাস্তি, সেই শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। শাস্তি কি? সুতরাং এই বাংলায় মুসলমানের, এই বাংলায় 95% মুসলমানের বাংলায়, শুধু বাংলা নয় গোটা পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই থাকতে পারবে, নবীর দুশমন কাদিয়ানীরা থাকতে পারবে না, শাহজালাল রাসূল থাকতে পারবে না, নাস্তিক মুরতাদ বলদেররা থাকতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী দিনে বছরের পর বছর ধরে কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করার জন্য ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কাছে আহ্বান করেছিলাম। আমাদের দাবি মানা হয় নাই, আমাদের দাবি কি করা হয় নাই? মানা হয় নাই। কাজেই আল্লাহর নবীর সাথে দুশমনি করার কারণে রোম পারস্য তছনছ হয়ে গিয়েছে, ফ্যাসিবাদ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। আগামী দিনে যারা ক্ষমতার মস্তকে বসবেন, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করেন, আপনাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত। এতক্ষণ পর্যন্ত আমার কথার মূল মাকসাদ একটাই, আজকে 16 বছর যাবত পর্যন্ত আমি তো কওমির সন্তান, আমি তো কোনো সরকারি দল, বিরোধী দলের কোনো কেউ না, অথচ আমার কর্তব্যে কেন হরণ করা হবে? হকের পক্ষে কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো। জমিন কার? আকাশ কার? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে। তুমি বাধা দিবার কে? বাধা দিছ আল্লাহ, ক্ষমতা ধ্বংস করে দিতে। আরে এটা আগেই বড় হবে না, কথা বলি না, এখন তো কষ্ট ওঠে না, এখন তো কষ্ট ওঠে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি বিশ্বনবীর বিশ্ব উম্মত, আমি যখন কথা বলবো গোটা দুনিয়া সামনে নিয়ে কথা বলবো। আজকে
আজকে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের উপর যে নির্যাতনের স্কিম রুলার চালিত হচ্ছে কত পরিষ্কার। রাত্র যত গভীর হয়, সুবে সাদিক তত নিকটবর্তী হয়, গর্ভবতী মায়ের ব্যথা যত গভীর হয়, নতুন মেহমান আসার সময় যত কাছে আসে, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মধ্যে মুজাহিদের রক্ত ঝরেছে, আলেম ওলামার রক্ত ঝরেছে, নিরপরাধ আলেম ফাঁসির কাছে চলেছে, বৎসরের পর বৎসর জেলখানায় বন্দী রয়েছে। ইতিহাস সাক্ষী, জালেম ক্ষমতায় থাকতে পারে নাই, জালেম ক্ষমতায় থাকতে পারে নাই। গোটা দুনিয়ার ইহুদি শক্তিদেরকে বলি, ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, সাময়িক সময়ের জন্য ক্ষমতা। ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে, ইমাম মাহদী আসবে, গোটা দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা আবার উড়বে, আবার উড়বে, আবার উড়বে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।